আমি বাধ্য হয়ে সিনেমাটি দেখলাম লিপস্টিক। কারণ হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কথা উঠছে যে দরদ সিনেমা এবং লিপস্টিক সিনেমার ঘটনা একই রকম, জাস্ট কিছু পয়েন্ট বদলানো হয়েছে। যেই পয়েন্ট বদলাইলেও এক হয়, না বদলাইলেও এক হয়। তো এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ ১ বছর আগে আদর আজাদ একটা সাক্ষাৎকারে বলেছিল যে দরদের কাহিনী এবং লিপস্টিকের কাহিনী সেম, এরকম একটা কথা, এটা আপনাদের মনে আছে। তো আমি হঠাৎ করে এত লেখালেখি দেখার পরে খুঁজলাম যে সিনেমাটা কোথায় আছে। তো দেখলাম এনটিভির একটা ফুটেজের মাধ্যমে পেলাম, যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইট, সেটা বাদ দেই। তো দেখতে বসলাম। বিশ্বাস করেন আমি লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত পুরোটা দেখলাম যে আসলে কি প্লট আছে। যদি মনে করেন যে আপনি ঘটনাটাকে একসাথে জুড়ে দেন, তাহলে আপনি নিজেই কিছু সময়ের জন্য চুপ হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব। একই ঘটনা, নায়িকা হচ্ছে সেলিব্রিটির জন্য পাগল থাকে, সেই সেলিব্রিটির সাথে দেখা করতে যাবে এবং সেখানে গিয়ে সে একটা বিপদের সম্মুখীন হবে, ওকে। এবং সেটার থেকে ঘটনাটা আসলে মূল শুরু হবে। আদর আজাদ এবং শাকিব খান দুজনই তার বইয়ের জন্য পাগল থাকে এবং একই রকম কাহিনী আগানো হয়, একই স্টাইলে। ভাই, শুধু ২-১টা জায়গা পরিবর্তন করা হয়েছে। আমি বলতে চাই, যদি আদর আজাদের লিপস্টিক, ওই জায়গায় যদি আদর আজাদকে সরিয়ে শাকিব খানকে দেওয়া হতো, তাহলে লিপস্টিক সিনেমাটা সুপার ডুপার হিট হতো এবং মার্কেট ধরে ফেলতো। কিন্তু ওইখানে আদর আজাদ অভিনয় করাতে দেখা যায় যে ওই সিনেমাটার মার্কেটটা পায়নি, কারণ আদর আজাদ এর আগে কোনো ভালো সিনেমা উপহার দেয়নি, আর অভিনয় তার অতটা স্কেল হাই না, যেই কারণে দর্শকরা সিনেমামুখী হবে। তো ওই সিনেমাটা যদি শাকিব খান করতো একই প্লেসে, আমি মনে করি দর্শকরা শাকিব খানকে দেখার জন্য এবং সিনেমার কাহিনীটাকে শাকিব খান সুন্দরভাবে অভিনয়কে ফুটিয়ে তুলতো, লিপস্টিক সিনেমা হিট হতো। আমি আশ্চর্য হয়ে গেছি যে এটা কি দেখলাম। ১ বছর আগে যে সিনেমাটি মুক্তি হয়েছে এবং আদর আজাদ যে কথাটা বলেছে, এটা কিন্তু ফেলিয়ে দেওয়ার কথা না। এদিকে অনন্য মামুন যেভাবে বলেছিল যে না, কখনোই এই ঘটনার একটা লাইন মিল হতে পারে না, কোটি টাকা পুরস্কার দিব। সো আমি মনে করেছিলাম যে হয়তোবা শাকিব খানের সিনেমাটা নষ্ট করার জন্য, অথবা অনন্য মামুনের কেরিয়ারটাকে একটু নষ্ট করে দেওয়ার জন্য হয়তো আদর আজাদ এরকম একটা কথা বলেছে। কিন্তু কথা কিন্তু সত্য। আপনারা যদি এখনই দরদ সিনেমাটা দেখে থাকেন বা দেখেছেন যারা, তারা যদি এখন লিপস্টিক সিনেমাটা দেখেন, তো আপনারা অবাক হয়ে যাবেন যে জাস্ট একই কাহিনী। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তামিল একটা সিনেমা বলিউডে আমরা নতুনভাবে এটাকে তৈরি করে, রিমিক করে, অথবা বলিউডে কোনো সিনেমাকে তামিল রিমিক করে। সেক্ষেত্রে অনেক পরিচালক কী করে, কিছু প্লট চেঞ্জ করে দেয়। তো ওই রকম কিছু প্লট চেঞ্জ করা ছাড়া ঘটনার যে থিম, যে বেসিক, যে কাহিনীতে যে ইঞ্জিনে চলতেছে, সে একই ইঞ্জিনে দুটাই চলতেছে। সো আমি পুরা শকড হয়ে গেলাম অনন্য মামুন ভাইয়ের কাছে, যে এত বড় একটা সুপারস্টারকে নিয়ে সে সিনেমা তৈরি করছে, সেই সিনেমা অলরেডি আরেকটা সিনেমার সাথে হুবহুব মিল খেয়ে যায়, তারপরে উনি এত বড় বড় কথা বলতেছে। আমার মনে হয় যে যখন দরদের কাহিনী চলছিল, তখন তো লিপস্টিকের এই কথা ওঠার সাথে সাথে অন্যভাবে চিন্তা করা দরকার ছিল। যেহেতু কথা উঠে গেছে, অবশ্যই কোনো একটা জিনিস চেঞ্জ করা দরকার ছিল, কিন্তু সে করেনি। এই যে আমরা যে এত বড় বড় কথা বললাম যে দরদ সিনেমা সুপার ডুপার, আসলে দরদ সিনেমা সুপার ডুপার, যদি আমি লিপস্টিক না দেখে থাকি, আর যদি লিপস্টিক দেখে থাকি, তাহলে আমি বলবো যে এই সিনেমা ওই সিনেমার থেকে ইন্সপায়ার হয়েছে কিনা সন্দেহ রাখবে। পুরো সোশ্যাল মিডিয়া যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, সবার কাছে যান, একটাই কথা বলবে, যারা এই দুটো সিনেমা দেখে ফেলেছে, বলবে ভাই একই রকম মশলা। আপনি হয়তো বলতেছেন চিকেন কারি, আর একটু বলতেছে যে না ভাই মিষ্টি চিকেন কারি। সো এরকম একটা ঘটনা আসছে। অর্ণব মামুনের কাছ থেকে আমি বেশ একটা কষ্ট পেয়েছি। আমি লাস্ট ভিডিওতে ওনাকে নিয়ে কথা বলেছিলাম যে অর্ণব মামুনের সাথে শাকিব খানের সিনেমা করা উচিত, উনি নতুন গল্প উপহার দিয়েছে। কিন্তু আমি যেহেতু লিপস্টিক দেখি নাই, সেক্ষেত্রে আমি এটা মনে করেছিলাম। এখন লিপস্টিক দেখে আমি মনে করতেছি অর্ণব মামুনের সাথে শাকিব খানের সিনেমা করার কোনো দরকার নেই। জাস্ট এটাই আমার মেসেজ ছিল। সো আমি এক কথাই বলবো, দুটার প্লট অনেকটাই মিলে যায়। এখন আপনি যদি বলেন যে না মিলে নাই, তো কিছু করার নাই, বিচার মানে তাল গাছ আমার, এমন একটা কথা রয়েছে গ্রাম বাংলায়। এটাই হচ্ছে দরদ আর হচ্ছে লিপস্টিকের কি মিল আছে? না, মিল নাই, কারণ বিচার মানেই তাল গাছ আমার। সো আজকে ফ্রেন্ড এখানে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।